বেড়া 3 দিন ধইরা বাথরুমে যায় না ভয়তে, এই বোধহয় কামড় দিল। কি কইলি তুই? সর 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 আমার দাঁড়াতে। তার জন্যই তো কই এরকম গন্ধ আসে কোথা। কিরে রাসেল, যাইস কই? আরিফ, তুই আর কখন আমার এই নাম ধইরা ডাকবি না। কে রে, নামে আবার কি হইছে? আরে এই রাসেল নাম শুনলেই আমার গা এখন শিউরে ওঠে। কে কে কাহিনী কি বলতো? কেন, তুমি মনে হচ্ছে কিছুই জানো না? ওই যে রাসেল ভাইপার সাপ। এ কই 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 সাপ? আরে এইখানে কিছুই নাই, তুই এত ভয় পাচ্ছিস কেন? আর বলিস না, চিন্তায় চিন্তায় আমার খাওয়া ঘুম হাগা মুত সব বন্ধ হয়ে গেছে। কবে যে যাবে এই সাপ। আমারও তো একই অবস্থা, পাটের ভুঁইডা মারতে হবে, তাও মারতে যাইতে পারতেছি না। কবে যে এই যাইত এই দেশেতে বের হবে রে। কোনো জায়গায় শান্তি নাই রে, না ঘরে না বাইরে। সব জায়গায় সবার মুখে মুখে একই কথা, রাসেল ভাইপার। সারাদিন কষ্ট কইরা রাত্রে যখন ঘুমাবো তখন স্বপ্ন দেখি শুধু সাপ। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। কি আর কমু দুঃখের কথা, মনে আমার সাপের ব্যথা। বেড়া 3 দিন ধইরা বাথরুমে যায় না ভয়তে, এই বোধহয় কামড় দিল। কি কইলি তুই? সর 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 আমার দাঁড়াতে। তার জন্যই তো কই এরকম গন্ধ আসে কোথা থেকে। যার জ্বালা সেই বোঝে বন্ধু, আর বাকিরা সবাই শুধু গল্প খোঁজে। না, কথা ঠিক, কিন্তু একটু ভেজাল আছে। এই দেশটা যদি বাংলাদেশ না হইয়া চাইনিজ হইতো, তাইলে মনে হয় আমাকে এত ভয় করতো না। কে কে ভয় করতো না কে? আরে তুই জানিস না, ওরা দি সাপ খায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ এখন নাতি পারতেছে না, খাতি পারতেছে না, ঘুমাতে পারতেছে না। তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে একটি আতঙ্ক, আর সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার এখন অবস্থান করছে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে সে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ও আরিফ, সাংবাদিক কি কয়? দৌড় মারলি না এখনো? Please subscribe and press the bell icon. মঈনুদ্দিন ভাই, এই যে জসিম ও কি আমার সাথে বয়সে সিনিয়র বলেন? অবশ্যই সিনিয়র, হে তো আমারও সিনিয়র। দেখ বেড়া, বিলের কাছে দিলাম ভাজা মাছের পাইলে নাকি বেড়া, তুই কি আমার সাথে সিনিয়র? কিরে জসিম, আইসো কবে? শুনলাম দি গান বাজনা হতে দেশ বিদেশ সফর হতে আসো। আগের চাইতে দি হুগাই গেছো। এ ভাই, চা আছে না? একটা চা দেন। তুই চা খাইছু? রাখ তোর চা। এই স্যার, এই তুই আমার সাথে তুই তুকারি শুরু করলি কেন? তুই আমার কত জুনিয়র হবি তুই জানিস? এই, তোর মেট্রিক কত সালে? এরা এলাকায় যারা ঘর জামাই থাকে, ও বয়সে যত বড় হোক আর ছোট হোক, তুই 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 বলাই, তুই নিচে যদি আরো কিছু থাকতো সেটাই আমি কইতাম। এই স্বপন, এই তোর এলাকার জামাই হইছি বলে কি আমার চুল ছেঁড়া গেছে নাকি? তোর চুল আছে? তোর মাথাটা সিনে একটা জঙ্গলের নাহান। দাড়ি ঠিক আছে, কিন্তু তুই যে মোচ রাখছো, ওই যে সোস, ওই যদি মুই রাখতাম ভাই আডু তামাইত পড়তো। সিনিয়র দাবি করে বেড়া। চা দিয়েন না ভাই। কিরে স্বপন, তুই তো চরম বেদব হয়ে গেছিস। কার লগে কি কয় বেড়া? তুই কি আমার বড় হবি? বয়সে তুই তো আমার 6-7 দিনের, সর্বোচ্চ 15 দিনের বড়। তাও মনে কর সন্দেহ আছে। তার মেজাজটাই খারাপ করে দিচ্ছে। মঈনুদ্দিন ভাই, এই যে জসিম ও কি আমার সাথে বয়সে সিনিয়র বলেন? অবশ্যই সিনিয়র, হে তো আমারও সিনিয়র। দেখ বেড়া, বিলের কাছে দিলাম ভাজা মাছের পাইলে নাকি বেড়া, তুই কি আমার সাথে সিনিয়র? ও কি এসব না, তুই আমারে তুই তুই হইরা কথা কওকে, আসলে তুই তো একটা চরম বিয়াদব। আমি চরম বেয়াদব? অবশ্যই বিয়াদব। আমি চরম বেয়াদব না, বিশ্ব বেয়াদব হবো এইবার, তারপর টের পাবি। এই স্বপন, এই খারা যা বেড়া। বিয়াদব জানি কোথার। কই বিড়িটা হারাই দিলেন কা? কির বিড়ি? কমের বিড়ি? আমি এখন বিড়ি খাই না। এ বেটা, বিড়ি খাওয়া বাদ দিছি আইস গো। বিড়ির গন্ধ তাজা গন্ধ, এখনো ভাবে মেয়া ভাই খাইয়ে উঠছে। এখন কিরম কিরম লাগে একটা বিড়ি দেন থাকলে ভাই। না, বিড়ি বুড়ি নাই। তাহার জিনিস, খাওয়ার জিনিস, পারতালে ফেলাইয়া মোসরা না ভাই, মিথ্যা কথা কন। এইটা মোচড়ানো ভালো, পার তলে ফেলানো ভালো।
তাও তোর মতো বেদবরে দেওয়া ভালো না, এর জন্য এটা ফেলাই দিছি। দেখ মেয়ে মিথ্যে চিত্তে কথা কন। ওরে দিমু বিড়ি, ঘাটে পথে ইজ্জত মারে, হাডুর বয়সী গুড়া গাড়ায়, সে চায় আমার দ্বারে বিড়ি। বড় ভাই হিসেবে সম্মান করি, ভালো পামু রুম ভাড়া। স্বপন, তোরে বলাইছি আমি এর জন্য ভাই। যা কবেন তাড়াতাড়ি কন, কাজ আছে মোর। শোন ভাই, মানুষও জন্ম নেয় পৃথিবীতে, পশুও জন্ম নেয়। পশু মরলে মানুষ মনে রাখে না। আবার মানুষ হইয়া যদি পশুর নাহান আচরণ করি আমরা, তাইলে মানুষও মনে রাখে না। তাইলে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানবকুলে যদি সেই সার্থকতা না থাকে, তাইলে আমরা মানুষ হইলাম কি করতে ভাই? এখন যদি আমি কারোর সাথে খারাপ আচরণ করি, তাইলে আমারে মানুষ কিন্তু মনে রাখবে না ভাই। পরিশেষে তোরে আমি একটা কথা মন থেকে কই ভাই, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। তুই ছোট বড় সবাইরে ইজ্জত দে, তোর ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেবে। আমি বড় ভাই হিসেবে তোরে সাজেস্ট করলাম, তুই যদি কেউরে সম্মান দাও তুইও সম্মান পাবি। আসসালামু আলাইকুম ভাই। Please subscribe and press the bell icon. ওই সলিম উদ্দিন চাচার মেয়ের সাথে আমি 3 বছর ধইরা প্রেম করি আব্বা। হ্যাঁ, এই তুই কি করিস কলি? 3 বছর ধইরা প্রেম করি আব্বা, তুমি এইটা কি করলা? আব্বা, কি বাপ? তোমারে আমি একটা কথা কমু। কি কথা ক? তোমার এই যে ঘটকালি পেশাটা ছাইরা দাও। কে রে বাবা? এই যে তুমি চারপাশে ঘটকগিরি কইরা বেড়াও, মানুষ আমারে কয় ঘটকের বেটা, ঘটকের বেটা। স্কুলে যাই তাও কয় ঘটকের বেটা আইছে। তুমি এই পেশাটা বাদ দাও তো। ওরে বাবা, এই ঘটকগিরি কইরেই তো 2টা গরু কিনছি, তোরে স্কুলে পড়াচ্ছি, এই বাড়িটা করলাম, সব তো এই ঘটকগিরি কইরেই রে। না, তোমার ঘটকগিরি করা হবে না। ওরে বাপ, ঘটকগিরি তো খারাপ কাজ না, একজনের সংসার জোড়া দেওয়া, এইটা তো ফরজ কাম। তুমি যে চারপাশে সারাদিন ঘটকগিরি কইরা বেড়াও, আমি তোমারে কোনোদিন বাধা দিছি? না, সেই দিন যে রহিম চাচার বেটিরে বিয়ে দিছো, আমি কিছু কইছি? না, করিম চাচার বেটিরে বিয়ে দিছো, আমি কিছু কইছি? না তো কইস নাই তো বাবা। কদম তলায় ফরাত চাচার বেটিরে বিয়ে দিছো, আমি কিছু কইছি? না, না, তাইলে তুমি কোন হিসাবে তোমার বেটার পাকা ধানে মইটা দিলা আব্বা? আমি তোর কোন পাকা ধানে মই দিলাম রে? তাইলে সলিম উদ্দিন চাচার মেয়ের বিয়ে ঠিক করলা ক্যারে? ওই মেয়ে তো অনেক শেয়ানা হইছে, তাই একটা ছেলে দেখছিলাম, ছেলে আবার সরকারি চাকরি করে, তাই বিয়েটা ফাইনাল করে ফেলাইছিলাম। তুমি বুঝতেছো না আব্বা, তুমি আমার পাকা ধানে মই দিছো আব্বা। আমি কিভাবে তোর পাকা ধানে মই দিলাম? তুই ধান লাগাইলি কবে? কোথায় লাগাইছো? ধান কি বড় হইছে আব্বা? চল কাইটা নিয়ে আসি। আরে আব্বা, এই ধান সেই ধান না। তাইলে কোন ধান? ওই সলিম উদ্দিন চাচার মেয়ের সাথে আমি 3 বছর ধইরা প্রেম করি আব্বা। হ্যাঁ, এই তুই কি করিস কইলি? 3 বছর ধইরা প্রেম করি আব্বা, তুমি এইটা কি করলা? ওরে মাউগার পো, গোলামের বেটা কয় কি রে? ওরে হারামজাদার বাচ্চা, প্রেম তোরে করাচ্ছি রাখ। তোমার নিজের ব্যাটারে এইভাবে মারতে পারলে? এ নিশ্চিত আজকে আমার ব্যবসাটা নষ্ট করবে, হারামজাদার বাচ্চা প্রেম কর। Please subscribe and press the bell icon.